রাঙ্গামাটি সাজেকের সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে ৬ জনের বাড়ি ময়মনসিংহে, তাদের ৫ জনের বাড়ি ঈশ্বরগঞ্জে, অন্যজন গৌরীপুরের বাসিন্দা। শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। নির্মম এ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল বুধবার সাজেক উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় শ্রমিকবাহী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে খাদে পড়ে ৯ জন নিহত হয়। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কেশবপুর গ্রামের রিসারত আলী ভুইয়ার ছেলে এরশাদুল হক, গিরিধরপুরের শহীদুল্লাহর ছেলে শাহ আলম, শ্রীপুর জিথর গ্রামের চানমিয়ার ছেলে তোফাজ্জল হোসেন, হেলাল উদ্দিনের ছেলে নয়ন মিয়া, নজরুল ইসলামের ছেলে মোহন মিয়া এবং গৌরীপুর উপজেলার মইলাকান্দা এলাকার আব্দুল জব্বারের ছেলে তপু হাসান। বৃহস্পতিবার রাতে তাদের মরদেহ বাড়িতে পৌঁছায়। স্বজন হারিয়ে দুশ্চিন্তায় পরিবারগুলো। পাইলিং এর কামও গেছি না, রাঙ্গামাটি তাকে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার ভাইয়ের সংসার আছে, ছোটো ছোটো ফুলান আছে, 2 মাসের এক ছেলে আছে, 7 বছরের এক মেয়ে আছে। মানে কেমনে সংসার চলবো? আমার বাচ্চা লই আমি কেমনে চলবা? আপনার ব্যবস্থা করে দিন। জাদু বাড়ি বড় মানুষ আইতে গয়াছে আল্লাহ। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। কোনোভাবেই এমন মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী। মোহন, তারপরে নয়ন, আর হলো শাহ আলম, আমার এলাকার মানুষ, পাশে আমার বাড়ি, একবারে কাছাকাছি মানুষ। তো এই মৃত্যুতে আমি মানে গভীর শোক প্রকাশ করতেছি এবং আসলে খুব মর্মান্তিক ঘটনা। স্কুলের ছাত্র, সে আমার স্কুলতে গিরিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়তে ৫ম শ্রেণী পাশ করে গেছে। আমরা খুব মর্মাহত। বরাবরই তো যায় আইয়ে বাইরে দেয় এইভাবে এরকম দুর্ঘটনা হয়ে যাবে, ওইটা তো স্বপ্নের কথা, এটা তো কেউ জানে না। শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। কিছু আর্থিক সহায়তা তৎক্ষণাৎ দিয়েছেন, আমিও ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেছি। আজকে তাদের সকাল 9টায় ওদের জানাজা সম্পন্ন হয়েছে। যতটুকু সহযোগিতা করেছি সেই সহযোগিতাগুলি পরবর্তীতে ওদের পরিবারগুলিকে আরো কিভাবে ভালোভাবে করা যায় সেই ধারাবাহিকতা যেন আমরা অব্যাহত রাখতে পারি। সড়ক দুর্ঘটনায় নিহত হতদরিদ্র শ্রমিকদের পরিবারকে সহায়তা দেবে প্রশাসন, এমনটাই আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।